সকালে ফজরের নামাজ পড়ে ভোট দিতে যাবেন, ফজরের নামাজ পড়ে ভোট দিতে যাবেন আর বলবেন ভোট আল্লাহর পথেই দেবেন। কেননা আপনিও একটা মুসলিম ঘরের সন্তান, আমিও একটা মুসলিম ঘরের সন্তান। আপনাদের চোখে কিন্তু একবারে আঙ্গুল দিয়ে দেখাই দিছে ন্যায় বিচার কে করবে, কে সাদা মুক্ত করবে, কে সাদাহীন বাংলাদেশ গড়ে তুলবে, তাকে ভোটটা দেওয়ার চেষ্টা করবেন। আমি কোনো কারো দল বলতে আসি না, যে দল তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, এই বাংলাদেশটা যেন সাদা মুক্ত হয়ে যায়। সাধারণ মানুষ তারা যেন দ্রুত হলেও খাইয়ে বাঁচতে পারে। দেখুন আজকে সাদা যারা যারা ফুটপথের ভিতরে দোকানপাট করছে তাদের থেকে সাদা নেওয়া হয়েছে। সাদা কি জায়েজ আছে? সাদা কিন্তু জায়েজ নাই, সাদা হারাম হারাম হারাম। 16টা বছর এই জুলাই যোদ্ধারা এই দিনটার অপেক্ষায় ছিল, আর এই দিনটা কিন্তু সবার সামনে চলে আসলো। নির্বাচন কিন্তু হবেই সামনে, মাত্র কিছুটা দিন অপেক্ষা করেন, নির্বাচন হয়ে যাবে। এই নির্বাচনে ঘোষণাও দিয়ে দেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি হইতে চলেছে। জামাত, বিএনপি, চরমোনাই 3 দল কিন্তু মুখামুখি। জানি না আবার নাকি সেই সঙ্গে শাসকের মতো কোন রাষ্ট্র প্রধানমন্ত্রী যাতে না হয়। আল্লাহর কাছে এইটাই ফরিয়াদ যে বাংলাদেশটাকে আল্লাহ তুমি ইনসাম দিয়ে পরিপূর্ণ করে দাও। সাধারণ মানুষ দুইটা যে খাবে তার সাদা মুক্ত বাংলাদেশটা করে দাও। আল্লাহর কাছে চাইতে হবে। মনে করছেন কি যে বাংলাদেশে আবাবিল পাখি এসে ব্যালট বক্সে ভোট দিয়ে যাবে? না না, চেষ্টা করতে হবে। আবাবিল পাখির আশায় বসে থাকলে আমাদের কাজ হবে না। আমাদের কাজ হইছে নিজেরও কিছু করে দেখানো। নিজে যদি সক্ষম না হন, আল্লাহর পথে যদি আপনার জীবনটা বিলিয়ে দিতে না পারেন, আখিরাতের ময়দানেও তো ভাই হিসাব দিতে হবে। কোথায় যাবেন? এই পার চিরস্থায়ী না, মনে রাখবেন ওই পারও কিন্তু চিরস্থায়ী। আপনি মারা গেলে আপনাকে যতই নামি দামি মানুষ হন না কেন, আপনাকে কিন্তু বলা হবে লাশ, মরহুম লাশ বলা হবে। দেখুন, যে কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, সেও কিন্তু ওই একই জায়গায় যাবে। যারা ফকির, গরিব, মিসকিন, তারাও কিন্তু একই জায়গায় যাবে। মনে রাখিয়েন না যে আমি মারা গেলে আমার জন্য ভিন্ন কবর হবে, আমার জন্য কাফনের কাপড় ভিন্ন ধরনের হবে। এটি ভুল, এটি বিশ্বাস করিয়েন না। মারা গেলে আপনিও মারা গেলে আমিও যে জায়গায় যাব, আপনিও কিন্তু সেই জায়গায় যাবেন। আপনার কাছেও জবাব চাবে, আমার কাছেও জবাব চাবে। তবে এমন কোনো কাজ করিয়েন না সেই জবাবে, সেই নাজাতের ফয়সালায় যাতে বাধাগ্রস্ত হয়ে যান। সবাইকে হাত ধর করে বলবো, ফজরের নামাজ পড়ে ভোট দেবেন, আমিও দেব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাংলাদেশকে রহমত নাজিল করো, বাংলাদেশটাকে ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দাও। বাংলাদেশ যাতে ন্যায় বিচার ভাবে রাষ্ট্র গঠন করতে পারে। আপনি কি জানেন যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ন্যায়ের পক্ষে থাকে এবং ইসলামের পক্ষে থাকে, ওই প্রধানমন্ত্রী ওই রাষ্ট্রের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর রহমত নাজিল হয়। যে প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়ে গণভবন পরিচালনা করে সারাটা দিন তার নামাজ কালাম আল্লাহর ইবাদত করে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকে, মনে রাখবেন যে ওই ব্যক্তি হবে উত্তম। ওই ব্যক্তি দ্বারা একটা রাষ্ট্রের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়। তাই সবাইকে বলবো, সুযোগ কিন্তু বারবার আসবে না। এই সুযোগ সবাই কাজে খাটান।